সিকিম ট্যুরে চতুর্থ পর্ব নিয়ে আমি এলাম। তো এটা হচ্ছে রা বাংলার ভিডিও, আর আজকে রা বাংলার ভিডিও শেয়ার করছি আমি। এটা আমার রুমের ব্যালকনি থেকে এই সকালবেলায় ভোরবেলার ছবি তোলা। এই ভোরবেলার দিকে ছিল বেশ কুয়াশা কুয়াশা ঘেরা চারিদিকটা, অপূর্ব সৌন্দর্য। হ্যাঁ, তো বেলার দিকে আমরা উঠে আসলাম এই হোটেলের ছাদে, একদম এসছি আমরা। এই হোটেলের ছাদের থেকে রা বাংলাকে অপূর্ব সুন্দর লাগছিল। হোটেলের ছাদে এসছি ওই জন্য দেখতে। হ্যাঁ, আমার মনে হয় পেলিংয়ের চেয়েও রা বাংলা খুবই সুন্দর। আমার কাছে পেলিংয়ের চেয়েও রা বাংলা আমার মন কেড়ে নিয়েছে। অপূর্ব সৌন্দর্য এই রা বাংলার ছিল। তো আমরা রা বাংলায় খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি। তো এটা ছিল রা বাংলা থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু ভিডিও। একটুখানি হলেও কাঞ্চনজঙ্ঘাকে আমরা এখান থেকে দেখতে পেয়েছি, মানে ক্যামেরায় ভালো করে আসেনি কারণ ক্লাউডি ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছি এবং কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করেছি, যেটা অপূর্ব সুন্দর ছিল রা বাংলার এই কাঞ্চনজঙ্ঘা। আমার কাছে রা বাংলা অপূর্ব সুন্দর লেগেছে। তো যাই হোক, আমরা রা বাংলায় সকালবেলায় বুদ্ধ মনেস্ট্রিতে এসে পৌঁছালাম। বেশ সকালে উঠেছি আমরা, বেশ সকালে উঠে মানে নিজেরা ফ্রেশ ট্রেশ হয়ে রা বাংলার এই বুদ্ধ মনেস্ট্রিতে এসেছি। আমরাই ছিলাম প্রথম ট্যুরিস্ট। হ্যাঁ, বেলা বোধহয় 8টা-9টায় এই মনেস্ট্রিটা ওপেন করে। তো আমরাই ফার্স্ট দর্শক ছিলাম মনে হয়। হ্যাঁ, মনে হয় না, আমরাই ফার্স্ট দর্শক ছিলাম। তখন সবে গেটটা খুলেছে। আমরা এসে পৌঁছালাম রা বাংলার এই বুদ্ধ মনেস্ট্রিতে, যেটা ছিল অপূর্ব সৌন্দর্য আর বিশাল বড়। এই দেখুন রা বাংলা। আর খুবই সুন্দর, মানে মুখের ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়। তো এখানে আমার কর্তা টিকিট কাটছে। আর আমরা এসে পৌঁছালাম এই রা বাংলার ভেতরের বুদ্ধ মনেস্ট্রির ভেতরে। বুদ্ধ মনেস্ট্রি ছিল অপূর্ব সুন্দর, অপূর্ব, অপূর্ব থেকেও অপূর্ব, মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আর ছিল বিশাল বড়, বিশাল, মানে 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 এটা 2-3 ঘন্টায় ঘুরে কমপ্লিট করার না। এখানে ছিল একটা বুদ্ধ স্ট্যাচু, যেখানে বুদ্ধ শয়নে রয়েছে। খুব সুন্দর এই মনেস্ট্রিটার চারিদিকটা। হ্যাঁ, আর কি বলবো, আমি তো জ্বরে কাবু হয়ে গেছিলাম রাতে, ওই জন্য এসে আমি আর হোটেল বা অন্য কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, জ্বরের ওষুধ খেয়ে সকাল দিকে আমি ঠিক হয়েছি। তো মনে জোর নিয়েই এই মনেস্ট্রিতে আমি আসলাম, যে জ্বর নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের একটার পর একটা প্রোগ্রাম রেডি আছে, তার জন্য যা যা বুকিং লাগে সবই রেডি আছে। তো যাই হোক, টিকিট কেটে আমরা রা বাংলার ভেতরে ঢুকলাম, রা বাংলার বুদ্ধ মনেস্ট্রির ভেতরে ঢুকলাম, যেটা ছিল অসম্ভব সুন্দর। চারিদিক দেখুন পাহাড়, তার মধ্যে এই সুন্দর বুদ্ধ মনেস্ট্রি, আর যা সুন্দর পিসফুল ছিল, যা শান্তি ছিল এখানে। আমার মনে হয় এই শান্তি এই এই পাহাড়ে, এই বুদ্ধ মনেস্ট্রিতেই আসলে বোঝা যায়। হ্যাঁ, তো যাই হোক, এই মনেস্ট্রি ছিল বিশাল বড়। এখানে অনেকে হেঁটে না পারলেও টোটো করে নেয়। তো আমরা এখানে টোটো করে নিয়েছিলাম। এই দেখুন একটা মিষ্টি বাচ্চা সুন্দরভাবে হাঁটছে, এরা মনে হয় এখানকার লোকালি। এই দেখুন আমরা সবাই ওর সাথে একটু খেলে নিলাম। হ্যাঁ, খুব মিষ্টি ছিল। তারপরে আমরা বুদ্ধ মনেস্ট্রিটা ঘুরতে বেরিয়ে গেলাম। বুদ্ধ মনেস্ট্রিটা না হেঁটে সম্ভব ছিল না, আমার শরীরটা তো ঠিক ছিল না। তো যাই হোক, আমরা টোটো করে নিয়েছি। এই টোটো করে আমরা বুদ্ধ মনেস্ট্রিতে যাচ্ছি। আর বুদ্ধ মনেস্ট্রির ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই মনেস্ট্রির ভেতরে আমি ভিডিও তুলতে পারিনি। এই সবাই হাই দেখাচ্ছে, সবাই আমরা এক জায়গায় উঠেছি, টোটোতে উঠে গেছি। খুব মজা করেছি, বিশ্বাস করুন। এই মনেস্ট্রির ভেতরে ঢুকতে গেলে একটা টানেল পেরোতে হয়, সুন্দর একটা টানেল, যেটা ছিল খুব আনন্দের, খুব সুন্দর, খুব মজা লেগেছে এই টানেলটা পার হতে। তো এই ছিল বুদ্ধ মনেস্ট্রি যাওয়ার রাস্তার পথে। মনেস্ট্রি ছিল বিশাল বড়, তার জন্য আমরা একটা টোটো করে নিয়েছি, কারণ হেঁটে ওঠা সম্ভব ছিল না। এই দেখুন আমরা মনেস্ট্রির উপরে উঠছি। হ্যাঁ, গাড়িটা গোল করে করে এখানে টোটোরও রাস্তা করে নিয়েছে। এই দেখুন আমরা মনেস্ট্রির একদম উপরে এসে পৌঁছেছি। এখানে আমরা নেমে মনেস্ট্রির ভেতরে সমস্ত কিছু দর্শন করেছি। মনেস্ট্রিটা ছিল বিশাল বড় ভেতরটা, আর সমস্ত বুদ্ধের কাহিনী সব কিছু এর ভেতরে লেখা ছিল। হ্যাঁ, যেটা
আর মনে হচ্ছে যেন একটা সুচ পড়লেও সেই আওয়াজ পাওয়া যায় এই মনেস্ট্রির বাইরে থেকে ফটো তোলা। এই দেখুন সিঁড়ি, বিশাল সিঁড়ি ছিল, বিশাল সিঁড়ি, যেখানে আমাদের মানে সুস্থ থাকলে আমি উঠতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি রিস্ক নিইনি, কারণ আমার শরীর খুব ভালো যে ছিল তা না, ছিল বিশাল সিঁড়ি, বিশাল এলাকা, বিশাল এলাকা, চারিদিকটা দেখুন খুব সুন্দর। এটা মনেস্ট্রির ভেতরে, হ্যাঁ। তো যাই হোক, মনেস্ট্রির ভেতরে যেটা জায়গা, সেই এখানে আমার শ্বশুর শাশুড়িকে দাঁড় করিয়ে ভিডিও ক্লিপ তুলেছিলাম। এটা মনেস্ট্রি পুরোটা। তো মনেস্ট্রির ভেতরে যে সৌন্দর্য আর শান্তি, সেটা ভাষায় বলা যাবে না, সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন। তো খুব শান্তি ছিল, যেটা অনেকক্ষণ সময় আমরা এই মনেস্ট্রির ভেতরে কাটিয়ে আবার টোটো করে আমরা ফেরত আসলাম, নিচে নামছি। তো খুব আনন্দ লেগেছে, খুব আনন্দ লেগেছে। আমরা এই যে এখন দেখুন, গোল গোল করে চারিদিকটা টোটো ঘুরে উপরে উঠেছিল। হ্যাঁ, রাস্তাটা করাই আছে, এদিকটা গোল গোল করে ঘুরে টোটোটা মনেস্ট্রির উপরে উঠেছিল। তা যাই হোক, মনেস্ট্রির এটা ছিল পেছন দিক ঘুরে আমরা উঠছি আস্তে আস্তে উপরে। তো আমরাই ছিলাম ফার্স্ট এখানকার দর্শক। মনেস্ট্রির পেছনে কাজ হচ্ছিল। তো যাই হোক, আমরা ফার্স্ট ট্যুরিস্ট ছিলাম এখানকার। হ্যাঁ, তো আমরা আমাদের আবার এই রা বাংলা ছেড়ে বেরিয়ে যেতে হবে, অন্য প্রোগ্রাম আছে। হ্যাঁ, এখানে রা বাংলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম নামচির উদ্দেশ্যে। তো পরপর তো প্রোগ্রামগুলো প্রতিদিনের রেডি করা, আর রা বাংলা কিন্তু আপনি যদি ভাবেন 1 ঘন্টায় ঘুরে শেষ করব, সেটা সম্ভব না, আর আপনি পারবেও না নিজেকে আটকাতে। ভেতরে ঢুকলে এত সুন্দর চারিদিক, আর চারিদিক পাহাড়। এখনও কিন্তু আমরা টোটোতেই রয়েছি, এই টোটোতে আমরা নিচে নেমে আসছি। হ্যাঁ, তো যাই হোক, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ভেতরটা তুলতে পারিনি। এই দেখুন সিঁড়ি, বিশাল সিঁড়ি, বিশাল সিঁড়ি। হেঁটে সম্ভব ছিল, অবশ্যই হেঁটে বেশি আনন্দ লাগতো, বেশি উপভোগ করা যেত সৌন্দর্যটাকে হেঁটে। কিন্তু যাই হোক, শরীর ঠিক না থাকার জন্য বা শ্বশুর শাশুড়ি বয়স্কের জন্য আমরা অটো করেছিলাম। যাই হোক, রা বাংলার ভেতরে, এই পার্কের ভেতরে ঢুকলে, বুদ্ধ মনেস্ট্রি পার্কের ভেতরে ঢুকলে যদি ভাবেন 1 ঘন্টায় কমপ্লিট করতে পারবো, একদমই না, প্রায় বেশ 3-4 ঘন্টার ব্যাপার এটা, যেটা আমরা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি, কারণ আমাদের নামচি বেরিয়ে যাওয়ার কথা এখানে। এবেলায় নামচি না বেরোলে আমরা নামচিটা কমপ্লিট করতে পারতাম না। আমাদের তো সীমিত একটা সময় নিয়ে ট্যুরিস্ট মানে যে ঘুরতে যেতে হয়, একটা সীমিত টাইম থাকে। তো যাই হোক, আস্তে আস্তে নিচে আসছি। দেখুন এরিয়াটা, বিশাল এরিয়া, বিশাল সৌন্দর্য, চারিদিক শুধু পাহাড় আর পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, আর অসম্ভব সুন্দর। চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা যদি কেউ রা বাংলা গিয়ে থাকেন, তা আমার এই কথাকে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এই সৌন্দর্য মুখের ভাষায় বলে বোঝাতে পারছি না। অসম্ভব সৌন্দর্য, আর অসম্ভব বিশাল এরিয়া ছিল। দেখুন, দূরের থেকে ভিডিওটা তোলা। এখনও আমরা টোটোতেই রয়েছি, কিন্তু আমরা এখন ফেরত আসছি। অনেকে, এই যে কিছু কিছু ট্যুরিস্ট, অনেকে হেঁটে দর্শন করছে, মানে হেঁটে ঘুরছে। হেঁটে ঘুরলে বেশি আনন্দ, চারিদিকটা বেশি সুন্দর অনুভব করা যায়। হ্যাঁ, তো আমরা এখনও দেখুন, দেখুন পাহাড়ের গায়ে ধার বেয়ে বেয়ে আমরা নামছি এখন। এই যে ট্যানেলটার ভেতরে আবার আসলাম। তো এই ছিল ভিডিওটা, রা বাংলার আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম। হ্যাঁ, তো ভিডিও তো প্রচুর রয়েছে, কিন্তু সবটা দিলে চলবে না, কারণ সবটার ভিডিও সুন্দর করে তোলা নেই। হ্যাঁ, তখনও তো আমি ভিডিও করতাম না। তো দেখুন, এই ট্যানেলের ভেতর দিয়ে বেরিয়ে আসলাম, এসে আমরা এই আবার যেখান থেকে চেপেছিলাম সেখানেই আমাদের টোটো নামিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের এই মনেস্ট্রি ঘোরা হলো। এই দেখুন, বাচ্চাটা এখনও রয়েছে। মনেস্ট্রি ঘোরা হয়ে গেল। টোটো করেছিলাম বলেই আমরা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এখান থেকে এখন আমরা কিছু খেয়ে বেরিয়ে যাব। সেরকমভাবে দোকানপাটও এখনও খোলেনি। হ্যাঁ, তো যাই হোক, অনেক সকাল সকালই আমরা দর্শন করে নিয়েছি, টুরিস্ট স্পটটা ভিজিট করে নিয়েছি। তো খুব সুন্দর লেগেছে, আপনারা এসে দেখবেন, যে মুখের ভাষায় এটা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর। আমার রা বাংলা খুব বেশি ভালো লেগেছে। আমি আবার যদি সুযোগ পাই, তো রা বাংলায় 2-3 দিন স্টে করার মতন সময় নিয়ে আমি যাব। আমি রা বাংলা আমাদের প্রোগ্রাম রেখেছিলাম 1 দিনের, সেখানে আমাদের এসে পৌঁছেছি অনেক দেরিতে, যেটা 1 দিন কভার করতে পারিনি। 1 দিনের প্রোগ্রাম ছিল রা বাংলায়। রাস্তা খারাপের জন্য আমরা এসে পৌঁছাতে পারিনি। আমরা রাতে ঢুকেছি রা বাংলায়, যেটার জন্য আমাদের মানে
হয়নি বাংলা একদিন কমপ্লিট করা। তো যাই হোক, সময় তো আর থেমে থাকে না, সময় চলে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে গেলাম নামচির উদ্দেশ্যে। তখন আমরা অতটা ভিডিও করতে পারতাম না আমি, তার জন্য যেটুকু পেরেছি দিলাম। যেটুকু আমার কাছে আছে পেন ড্রাইভে আমি একত্রে করে আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করলাম। এই এখন আমরা নামচির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এরপরে আসবে নামচির ভিডিও, নামচির ভিডিও আসবে এরপর। তো এখন এই ভিডিওটা আমি শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।